মাঝে মাঝে বিলাপ করলেও সন্তান হারানোর কষ্টে পাথর হয়ে গেছেন বাবা। অপরদিকে শাড়ির আঁচল দিয়ে বারবার চোখের পানি মুছছেন মা। পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী মৌসুমী আক্তারের বিরুদ্ধে। নিহতের নাম খামিরুল ইসলাম। তিনি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের রায়পাড়া এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, খাবারে বিষ মিশিয়ে খামিরুলকে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডে শুধু স্ত্রী মৌসুমী নয়, জড়িত রয়েছে তার প্রেমিক আব্দুর রফ এবং প্রেমিকের স্ত্রী ইতি আক্তারও। আমার ছেলেকে বিষ খাওয়াইছে, রুটির ভিতর বিষ দিচ্ছে, বিষ খাওয়ায় মারছে। না যে আমার ছেলে এত সুন্দর ছেলেটা, কোনো কিছু অসুখ বেসুখ নাই, ছেলে আমার মারা গেল। আমার বউদের এরকম হবে আমি তো আর জানি না, আমার ছেলেকে মারা দিবে। খামিরুলের মৃত্যুর পর 18 মিনিট 23 সেকেন্ডের একটি কল রেকর্ডিং এলাকায় ছড়িয়ে পড়ে। অডিওতে শোনা যায়, পরকীয়ার সম্পর্কের সূত্র ধরে বিয়ের পরিকল্পনা করতে গিয়ে খামিরুলকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, এমনটাই দাবি নিহতের পরিবার ও স্থানীয়দের। রপের বউ ইতি মাছ রান্না করে বাড়িতে নিয়ে আসে, আটা নিয়ে আসে, তাওয়া নিয়ে আসে, এখানে বানায় আমার ভাসুরকে খাওয়ায়। ভাসুরকে খাওয়ার পরে রাত 3টার দিক পাতলা পায়খানা, বমি। রব এবং তার স্ত্রী ইতি এবং আমার ভাবি মৌসুমী ষড়যন্ত্র করে আমার ভাইয়াকে রুটিতে বিষ মিশিয়ে মারে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। খামিরুলের স্ত্রী মৌসুমীর দাবি, তাকে বাড়ি ছাড়া করতেই মিথ্যা অভিযোগ ও মামলায় ফাঁসানো হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত আব্দুর রফের দাবি, পাওনা টাকা চাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। শুধু এই বাড়ি ভিটার জন্য যুদ্ধ করতেছে। ওরা একটা চক্রান্ত যদি করতে পারে, আরো অডিও বানাইতে পারে, কিন্তু আমি বিচার চাই এটুকু, আমার স্বামীকে 9 মাস পর কেন তুললো? এটা সম্পূর্ণ মিথ্যা। যেদিন ওরা রুটি খাওয়ায় বিষয়গুলো আমার বেয়াই হবে। আমি ছিলাম না, আমার বইও ছিল না। মানে রুটি আমি তো পরে তথ্য নিছি, রুটিটা ওর মা মানে বানাই দিয়েছে, আবার ওর বউ শিখছে, বুঝছেন? সেকে খাওয়াইছে, ওর বাবা উপস্থিত ছিল, আমি কিন্তু ছিলাম না। বিষয়টা আমি কিন্তু ভাই কোনো কিছু জানি না আর কি। এর আগে খামিরুলের মৃত্যুর পর গত 3 ফেব্রুয়ারি নিহতের বাবা তবিবুর রহমান পঞ্চগড় আমলি আদালত 1-এ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সঙ্গে অডিও কল রেকর্ডও সংযুক্ত করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তের স্বার্থে এবং ময়না তদন্তের প্রয়োজনীয়তায় আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় 8 মাস পর গত 8 সেপ্টেম্বর রায়পাড়া কবরস্থান থেকে খামিরুলের লাশ উত্তোলন করা হয়। সিআরপিসি 176 এর ধারা অনুযায়ী আমরা কবর থেকে লাশ উত্তোলন করি। দিনাজপুরে ফরেনসিক রিপোর্টের জন্য লাশটি নিয়ে যাওয়া হয়। তো আমরাও চাচ্ছি যে লাশটি ময়নাতদন্ত হয়ে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে সঠিক একটা রিপোর্ট এসে ন্যায় বিচারের একটা প্রতিষ্ঠা হোক, এটা আমরাও আশাবাদী। অভিযোগ উঠেছে, গত 14 জানুয়ারি অভিযুক্ত আব্দুর রফ ও তার স্ত্রী ইতি আক্তার খামিরুলের বাড়িতে আসেন। সেদিন রাতে স্ত্রী মৌসুমী আক্তার খামিরুলকে রুটি খেতে দেন। এরপরেই অসুস্থ হয়ে পড়েন খামিরুল। পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 16 জানুয়ারি তার মৃত্যু হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।